কয়েক সপ্তাহ ধরে চলছে নাটক। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি 3বার সভায় বসেছে, 3বারই মিটিং শেষ হয়েছে কোনো উত্তর ছাড়া। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজে বলেছিলেন 15 মের মধ্যে নতুন হেড কোচের সাথে চুক্তি। সে ডেডলাইন এসে গেছে, ঘড়ির কাঁটা টিকটিক করছে। প্রথম অপশন ক্রিস কোলম্যান, গ্যারেথ বেলের কোচ। ওয়েলসকে ইতিহাসে প্রথমবার ইউরো সেমিফাইনালে নিয়ে যাওয়া লেজেন্ড, তার নামই সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে কমিটিতে, সমর্থকদের মধ্যে, সোশ্যাল মিডিয়ায়। সভাপতি চান তাকে, কমিটি চায়, ফ্যানরাও চায়, কিন্তু চাইলেই তো হয় না। কোলম্যানের সমস্যা একটাই, তার দাম। শুধু তার নিজের বেতন না, তিনি চান তার নিজের কোচিং স্টাফ নিয়ে আসতে। সহকারী কোচ, গোলকিপিং কোচ, ফিটনেস কোচ, পুরো প্যাকেজ। হিসাব করলে দাঁড়ায় মাসে 60 থেকে 70 লাখ টাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য এটা বিশাল অঙ্ক। তারা বড় জোর 30 লাখ ম্যানেজ করতে পারে, বাকি 30 লাখ সেটার জন্য তাকিয়ে আছে সরকারের দিকে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তুরস্ক সফর শেষে বৃহস্পতিবার ভোরে ঢাকায় ফিরেছেন। ফেরার কয়েক ঘন্টার মধ্যেই ছুটতে হয়েছে ময়মনসিংহে। বাফুফে চেয়েছিল বৃহস্পতিবারই বৈঠক করতে, কিন্তু মন্ত্রীর ফিরতে দেরি, তাই বৈঠক হবে শুক্রবার। এই বৈঠকেই ঠিক হবে সরকার টাকা দেবে কিনা। কিন্তু ভেতরের খবর বলছে সরকার হয়তো মাসে 10 থেকে 15 হাজার ডলার দিতে পারবে, সেটা বাংলাদেশি টাকায় 12 থেকে 18 লাখের মতো। কোলম্যানকে আনতে তারপরও ঘাটতি থেকে যায়, আর এই গ্যাপটাই হয়তো বাংলাদেশের স্বপ্নকে স্বপ্নই রেখে দেবে। দ্বিতীয় অপশন বেন্ড স্টর্ক, অভিজ্ঞ জার্মান কোচ। ইউরোপিয়ান ফুটবলে বছরের পর বছর কাজ করেছেন, কিন্তু সমস্যা সেই একই। তার কোচিং স্টাফের চাহিদাও প্রায় কোলম্যানের সমতুল্য। বেতন কিছুটা কম হলেও প্যাকেজ মেলালে পার্থক্য খুব একটা নেই। কোলম্যান যদি বাদ যায়, স্টর্কও হয়তো বাদ, কারণ সমস্যাটা ব্যক্তির না, সমস্যাটা বাজেটের। তৃতীয় অপশন থমাস ডুলি। হঠাৎ করে আলোচনায় এসেছেন, কিন্তু হঠাৎ না, কারণটা চমকপ্রদ। ডুলি সবে গায়ানা জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। কেন? কেউ কিছু বলেনি, কিন্তু টাইমিংটা দেখুন, ঠিক যখন বাংলাদেশ কোচ খুঁজছে। ফুটবল মহলে গুঞ্জন, ডুলি জানেন তার গন্তব্য কোথায়। এই 65 বছর বয়সী জার্মান আমেরিকান কোচের প্রোফাইল কিন্তু মোটেও হালকা না। কোচিং ক্যারিয়ারে ছিলেন জার্মান কিংবদন্তি ইয়র্গেন ক্লিন্সম্যানের সহকারী। সবচেয়ে বড় কথা, ফিলিপাইন জাতীয় দলকে প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে গেছেন। এশিয়ার ফুটবল বোঝেন, এশিয়ার মাঠে সাফল্য পেয়েছেন। বাংলাদেশ ঠিক এটাই চাইছে। আর একটা বড় ব্যাপার, বাফুফে চায় সহকারী কোচ হোক দেশীয় কেউ। কোলম্যান রাজি না, ডুলি কি রাজি? বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হিলটন নিজেই বলেছেন ডুলি তাদের শর্ট লিস্টে আছেন, তবে ডুলির একটা কালো দাগও আছে। গায়ানায় স্থানীয় খেলোয়াড়দের সাথে দ্বন্দ্ব হয়েছিল, সেই বিতর্ক এখনও আলোচনায়। তাহলে দাঁড়ালো কোথায়? সরকার যদি মাসে 30 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তবে কোলম্যান। সরকার যদি না দেয় বা কম দেয়, তাহলে থমাস ডুলি। শুক্রবার সেই বৈঠক, তাবিথ আউয়াল আর আমিনুল হকের মুখোমুখি, সেই মুহূর্তে ঠিক হয়ে যাবে হামজা সমিতদের নতুন হেড কোচ কে। আমার সাথে ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের কথা হয়েছে, এবং তার যে টিম রয়েছে তাদের সাথে আমরা আলোচনা করেছি, এবং সেই কোচের যে শর্ট লিস্ট সেটা সম্পর্কেও তিনি আমাকে অবগত করেছেন। তো আমরা আশা করি যে 2-1 দিনের ভিতরেই ইনশাল্লাহ আমরা আমাদের যে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিব যে আমরা আসলে কাকে কোচ হিসেবে নিয়োগ দিব। এবং আমি অ্যাজ এ ফুটবলার হিসেবে এবং বাংলাদেশের মানুষের ফুটবল নিয়ে যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, আমরা আশা করি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং পাশাপাশি আমাদের সারা বাংলাদেশের যে দর্শকদের যে চাওয়া রয়েছে, যে প্রত্যাশা রয়েছে, আমরা সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়ে যাকে আমাদের বেস্ট মনে হবে,
যাকে দিলে আমার বাংলাদেশের ফুটবল এগিয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে। এবং আমরা বিগত সময়ের এক্সপিরিয়েন্স দেখে আমাদের বাংলাদেশের মানুষের যাকে নিয়ে সবচেয়ে বেশি এক্সপেকটেশন, আমরা সেই মানুষটিকে নিয়োগ দিব ইনশাল্লাহ। আরেকটা বিষয় যে কোচের ব্যয় বহন করার একটা বড় বিষয় সামনে আসছে, যেমন $50,000 দিতে হবে। বাফুফের আমি ইতিমধ্যে বলেছি যে বাফুফের সাথে এক হয়ে আমরা বেস্ট পসিবল কোচকে নিয়োগ দেওয়ার জন্য যা করণীয় আছে সার্বিক সহযোগিতা বাফুফের পক্ষে থাকবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। হামজা চৌধুরী এসে বাংলাদেশের ফুটবলে যে আশার আলো জ্বেলেছেন, সেই আলো কতটা উজ্জ্বল হবে অনেকটাই নির্ভর করছে এই একটা সিদ্ধান্তের উপর। রহমান পেয়ার, স্টার প্লে।